আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমার হাতে এই মুহূর্তে আছে অ্যামাজফিট যে স্মার্ট ওয়াচটা আছে সেটার টিরেক্স প্রো এই মডেলটা আছে। এবং বলে রাখি, এই মডেলটা কিন্তু শুধুমাত্র ছেলেদেরকে ফোকাস করে বানানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা বেশ দুর্দান্ত। রাউন্ড শেপ যারা পছন্দ করবে তাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকে এটা রিভিউ করব। রিভিউ করার আগে বলিনি এই ভিডিওর ব্যাপারে, এই ভিডিওটি স্পন্সর করেছে টেকডেন। আপনারা যদি ডেসক্রিপশন বক্সে যান, তাদের ফেসবুক যে পেজটা আছে সেটার লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে যান, আরও অনেক সুন্দর সুন্দর মডেলের স্মার্ট ওয়াচগুলো আছে পাবেন। তাছাড়া তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের যে শপ আছে নতুন উদ্বোধন হতে যাচ্ছে সেই শপেরও কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই তো চলুন এখন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো এই হচ্ছে অ্যামাজফিট টিরেক্স প্রো। প্যাকেটটা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই বরাবর মতো গতানুগতিক প্যাকেট। তো আমরা এটাকে প্রথমে আনবক্স করে ফেলি। পলিথিনটা আমরা খুলে ফেললাম। এবার মূল বক্সটা ওপেন করি, দেখি ভেতরটা কীরকম। সুন্দর চমৎকার আরেকটা প্যাকেট বের হয়ে আসছে। এবার এটাকে আমরা সুন্দর করে উঠিয়ে ফেললাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে একটা প্রেজেন্টেশন করা। এটাকে একটু উঠিয়ে ফেলি আলতো করে। দেখেন খুবই সুন্দর একটা জিনিস। এবার আমি এটাকেও বের করি এবং বের করে দেখি এর ভিতরে আর কি আছে। নাইস, কত সুন্দর করে প্যাকটা করা হয়েছে। এবার আমরা এটা খুলি। ওয়াও, ঠিক একের স্টাইলে তারা কিন্তু সকল চার্জারটা দিচ্ছে। তো চার্জারটা আসলে দেখার কিছুই নেই। অন্যান্য চার্জার যেগুলো হয় অ্যামাজফিটের সবগুলোই একই রকম ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকে। এটার স্থানে রেখে দিচ্ছে আবার। এবং অপর পাশে দেখি কি আছে। এখানে যদি আমি বের করি, ম্যানুয়ালটা দেওয়া আছে, ম্যানুয়ালটা রেখে দিলাম। আর একটা কথা স্বীকার না করলে কি নয় ভাই, এটার যে প্যাকিংটা আছে, আনবক্সিং এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল, সেজন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার আমরা এটাকে বের করে নিয়ে আসি। বের করার জন্য নাইস, এখান থেকে মনে হয় খোলা যাচ্ছে। বাহ, দেখেন কি সুন্দর লক সিস্টেম। এবার আমরা যেটাকে সরিয়ে নিয়ে আসি এবং এই দুটো পার্টকে আবার এখানে লক করে জয়েন করে দিলাম। খুবই সুন্দর চমৎকার একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অ্যামাজফিটকে ধন্যবাদ। এবার দেখি আমরা মূল ওয়াচে চলে আসি। এটার যে স্ট্র্যাপটা আছে এটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। আর ওরা যে বলেছে এটা ছেলেদেরকে টার্গেট করে করা হয়েছে, ম্যানদের জন্য। আসলেই এটার লুকটা একদমই ম্যানলি একটা লুক এবং খুব ভালো লাগবে দেখলে। এটার যে স্ট্র্যাপটা আছে এটা কিন্তু স্ট্রিচ হচ্ছে। এটা হচ্ছে রাবার সিলিকন মিক্সচার সম্ভবত। এবং দেখেন এই যে গ্রিপগুলো আছে অপোজিট পাশে, এই গ্রিপগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা যে টেক্সচারটা আছে, টেক্সচারটাও কিন্তু খুবই চমৎকার। একই রকম দুই পাশে একটা দুটা তিনটা চারটা, টোটাল চারটা সুইচ আছে। তো এটা হচ্ছে গিয়ে সিলেক্ট লেখা, এটা আপ ডাউন এবং ব্যাক। তো আমি সিলেক্টটা দিয়ে দেখি অন হয় কিনা। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা অন হয়ে গেছে এবং অ্যামাজফিট লেখাটা চলে আসছে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। ইংলিশে ক্লিক করলাম আমি। ইংলিশে ক্লিক করার পরে এখানে আমাকে অ্যাপের সাথে কানেক্ট করতে বলছে। অ্যামাজফিটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এদের যে কোনো স্মার্ট ওয়াচই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু অ্যাপের সাথে কানেক্ট করতে হয়। কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে পেয়ে গেছে এবং পেয়ারিং চলছে। যাক, পেয়ার করে ফেলছে। আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আসলে কি সত্যি কথা বলতে, ব্র্যান্ডের যে স্মার্ট ওয়াচগুলো আছে এটা পেয়ারিং করা, অ্যাক্টিভ করা সব কিছুই খুবই চমৎকার। ওয়াচ ফেসটা পেয়ে গেছি, একটু ওয়াচ ফেসটা দেখি। তার আগে একটু ব্রাইটনেসটা বৃদ্ধি করার চেষ্টা করছি আমি। ব্রাইটনেস বৃদ্ধি করার জন্য এখানে অটো দেওয়া আছে, অটো হয়ে গেল। এখানে কিন্তু আমি এবার ফুল দিয়ে দিয়েছি। এবার এটা আছে লেখা ব্যাক। আমি যদি ব্যাকে ক্লিক করি তাহলে আমি ব্যাকে চলে আসলাম। দেখেন ডাউনে দিলাম, ডাউন আসলো, ডাউন যাচ্ছে। আপে দিই, আপে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো। অনেক সময় কিন্তু আমরা যখন স্পোর্টসে থাকি, আমাদের হাত ঘেমে থাকে, তখন কিন্তু আমাদেরকে স্ক্রিন টাচ করা সম্ভব হয় না। এবং সবথেকে ভালো লাগছে এটার স্ক্রিনটা, মাশাআল্লাহ খুবই স্মুথ। দেখেন খুবই স্মুথভাবে কাজ করতেছে। আমার কিন্তু কোনো বেগ পেতে হচ্ছে না। এই পাশে চাচ্ছি, চলে আসতেছে। বাহ, খুবই চমৎকার। এই পাশে নোটিফিকেশন আছে। আমি এই পাশে চলে আসলাম। অ্যাক্টিভিটি গোল আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি আমি কি করতে চাচ্ছি। নাইস, এটার কিন্তু ট্রানজিশনটাও খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন আপনারা। হার্ট রেট আছে, আমি হার্ট রেট চলে গেলাম। আমি কনস্ট্যান্টলি আমরা হার্ট রেট এখানে মনিটর করতে পারবো। আমার হাতে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, একটা চমৎকার ম্যানলি লুকটা চলে আসতেছে। আচ্ছা, এবার আমি যদি ব্যাকে যাই, এখানে দেখেন ব্যাকে চলে আসলাম আবার। ওয়ার্কআউটের মধ্যে কি আছে, ওয়ার্কআউট, আউটডোর রানিং, ওয়াকিং, ট্রেডমিল, বিভিন্ন কিছু আছে। দেখেন মাশাআল্লাহ, অভাব নেই। মানে এতগুলো ওয়ার্কআউট, এখানে প্রায় 100টারও বেশি ওয়ার্কআউটের ব্যবস্থা আছে। সেই সাথে কিন্তু অ্যাপের মাধ্যমে আপনারা
সাজ নিতে পারছেন, অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটির হিস্টোরিগুলো আপাতত যেহেতু নেই সেই জন্য দেখাচ্ছে না। তাছাড়া এখানে অ্যাক্টিভিটি গোল আছে, ওয়েদার আছে, আপনারা বসে বসে ওয়েদার দেখতে পারবেন, কম্পাসও আছে এবং কোন দিকে কী সেটাও কিন্তু বলে দিচ্ছে। দেখেন আমাকে পশ্চিম দিক কোনটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, এদিক হচ্ছে কি আমার পশ্চিম দিক। আরও কী কী আছে, টাইমার, কাউন্টডাউন, ইভেন্ট আছে অর্থাৎ ক্যালেন্ডারের মাধ্যমে, মিউজিক আছে, এখানে কিন্তু আপনারা মিউজিক কন্ট্রোল করতে পারতেছেন ইজিলি। সেই সাথে ফাইন্ড মাই ফোন আছে, বাজা শুরু হয়ে গেল, আমি কেটে দিচ্ছি। নোটিফিকেশান আছে, যত নোটিফিকেশান আপনারা চাইলে কিন্তু এখানে বসে বসে পেতে পারছেন। সেটিংস আছে এবং সেটিংসে অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই তো বিভিন্ন কিছু আপনারা দেখতে পারতেছেন। আর যদি আমি একটু ডিটেলসের নিয়ে কথা বলতে চাই, আর সত্যি কথা বলতে এটা কথা বলার শেষ নেই, তার আগে আমি একটুখানি ওয়াচ ফেস যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এখানে দেখেন বেশ কিছু ওয়াচ ফেস আছে, তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ওয়াচ ফেস আপনারা কিন্তু যে কোনো একটা ওয়াচ ফেস বাছাই করে নিতে পারেন। আর তাছাড়া যদি আমি একটু দেখি, এটা কিন্তু একটু সাইজে একটু মোটা এবং হ্যাভি, যেহেতু বলাই হয়েছে এটা স্পেসিফিকভাবে ছেলেদের জন্যই করা হয়েছে এবং এটা একদমই নতুন একটা স্মার্ট ওয়াচ। এটা রিলিজ করা হয়েছে 2021 সালের মার্চ মাসে এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক। আপনারা যদি দেখেন সম্পূর্ণ প্লাস্টিকের, বাট একটু ওয়েটি। আমরা যদি Amazfit বিপ বলি সেটা কিন্তু মাত্র 31 থেকে 33 গ্রামের মতো, বাট এটা হচ্ছে আপনার 59 গ্রাম, অর্থাৎ ওই দুইটার সমান একটা স্মার্ট ওয়াচ। বাট Amazfit বিপ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 5 ATM অর্থাৎ 50 মিটার পানি পর্যন্ত যেত, বাট এটা হচ্ছে গিয়ে আপনার 100 মিটার পানির নিচ পর্যন্ত কিন্তু আপনি এই স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু অনেক হ্যাভি একটা বিষয়, সুতরাং যারা ট্র্যাকিং করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে এই স্মার্ট ওয়াচটি। আর তাছাড়া যদি ডিসপ্লে দেখেন, ডিসপ্লে হচ্ছে গিয়ে 1.3 ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে আপনারা এই যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন একটু পরপর লাইট অফ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে অলওয়েজ টার্ন অন মোড যেটা আছে সেটা কিন্তু দিতে পারবেন এবং এটা দিলে কিন্তু অলওয়েজ টার্ন মোড অন হয়ে থাকবে। এবং এটা সব থেকে বেস্ট পার্টটা দেখেন, এটা মনে হবে যে ঘড়িগুলো আছে এটা ধরা যায় ইচ্ছে করলে, এরকম একটা ফিল আসে। দেখেন মনে হচ্ছে এটা ধরতে পারবো, এটা একদম উপরে উঠে আছে। এটার মূল কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেটা খুবই কোয়ালিটিফুল একটা। আর তাছাড়া সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি এটার যে ডিসপ্লের প্রোটেকশনটা, এটা দুই প্রকার। এক হচ্ছে কি এটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস, হ্যাঁ, অর্থাৎ সহজে তো আপনারা এটাকে ভাঙতে পারতেছেন না। তারপরে আবার যদি এটা পড়ে যায়, এখানে আপনি দেখেন এই গ্লাসটা কিন্তু একটু নিচে এবং এই যে বেজেলগুলো আছে সাইডের এটা কিন্তু একটু উঁচু, অর্থাৎ আপনি যদি পড়ে যায় কখনো তাহলে কিন্তু সরাসরি কাছে আঘাতটা লাগবে না, আঘাত লাগবে এই দুই সাইডের দিকে। এবার আসুন এটার ব্যাটারি সাইজ নিয়ে কথা বলি, যেহেতু দেখতেই পাচ্ছেন বেশ শক্তপোক্ত একটা মোটা জিনিস। এটার ব্যাটারিও একটু হ্যাভি, এটা হচ্ছে গিয়ে 390 mAh। যদিও ভাবছেন 390 mAh তো সারা বছর চলার কথা, বিষয়টা তা না, আসলে এটাতে ফাংশন অনেক বেশি, তো সেই জন্য এটার একটু বেশি ব্যাটারি দরকার হয়। তবে বেসিক্যালি যদি ব্যাটারি লাইফের কথা চিন্তা করা হয় তাহলে মোটামুটি কোম্পানি বলছে 18 দিন চলে যাবে, কিন্তু এভারেজে আপনি 13 থেকে মোটামুটি 12-13 দিন এভারেজে চলে যাবে বেশ ভালোভাবে যদি আপনি ইউজ করেন। আর যদি আপনি হ্যাভি ইউজ না করেন, আপনি যদি একদম বেসিক জাস্ট টাইম দেখার জন্য ব্যবহার করেন, তাহলে কোম্পানি বলছে এটা 66 দিন যাবে। চিন্তা করে দেখেন 66 দিন। তবে 66 দিন যদি বলে, আপনি 50 দিন অথবা 40 দিন ধরে রাখতে পারেন এবং এটা কিন্তু অনেক বড় একটা সময়। আর সে সাথে যদি আপনি জিপিআরএস ইউজ করেন, অর্থাৎ হ্যাভি ইউজ তো করবেন, সে সাথে জিপিআরএস ব্যবহার করেন, তাহলে এটা বলা যাচ্ছে আপনার মোটামুটি মাত্র 2 দিন টানবে, কারণ জিপিএস তো অনেক হ্যাভি একটা বিষয়, তাই না? তো 2 দিন কিন্তু খারাপ বিষয় না, কারণ অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে তুলনা করলে এটা অনেক বড় একটা ব্যাপার। এই তো। আর শেষমেশ ফিচার হচ্ছে এটাতে আপনি কিন্তু 12 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। আসলে সত্যি বলতে ব্র্যান্ডের জিনিসে ওয়ারেন্টি থাকবে এটাই স্বাভাবিক। যদিও চায়নার সবই, কিন্তু চায়নার ভিতরে যেগুলো নন ব্র্যান্ড আছে সেগুলোতে কিন্তু সেই ওয়ারেন্টি এগুলো দেওয়া থাকে না এবং কিছুদিন পরেই যখন ইউজাররা ব্যবহার করেন দেখা যায় যে বিভিন্ন সমস্যায় পড়ে যান এবং আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করেন। তো যাই হোক, এটাই ছিল Amazfit T-Rex Pro আনবক্সিং। তো এই ছিল Amazfit T-Rex Pro এর রিভিউ। আশা করছি আপনাদের রিভিউটা ভালো লেগেছে। এটার প্রাইস নিয়ে এবার একটু কথা বলি এবং প্রাইস নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি আবারও, এই ভিডিওটি স্পন্সর করেছে TechDen। আপনারা যদি এই স্মার্ট ওয়াচটা তাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে এখনই ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দেওয়া আছে ফেসবুকে, সেখানে চলে যান। তাদের ওয়েবসাইট অথবা তাদের সাথে যোগাযোগ করতে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, এটা পেয়ে যাবেন। TechDenকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। তো এবার প্রাইস নিয়ে কথা বলি। এটার বর্তমান প্রাইস TechDen বিক্রি করা হচ্ছে 13,500 টাকা দিয়ে, যা কিনা
বর্তমান অন্যান্য যত অনলাইন শপ আছে সেটা থেকে সব থেকে কম। যেদিন এই ভিডিওটা পাবলিশ পাচ্ছেন সেদিনের মার্কেট প্রাইসের সাথে কম্পেয়ার যদি করি তাহলে এটা বর্তমান সব থেকে কম দামে দিচ্ছে টেকদেন। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে ক্রয় করে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং বলবেন যে আমরা আর কোন স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করবো এবং আপনারা কোন স্মার্ট ওয়াচটা ক্রয় করতে চান সেটাও কিন্তু জানিয়ে দিবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।